ওগো নবীজি, ভুল করেছি, অন্যায় করেছি, এতদিন আপনার বিরোধিতা করেছি, বুঝি নাই, চিনি নাই, আর দেরি করতে চাই না। এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, এখন আমার মাথাটাই আপনার পার তুলে দিয়া দিল। মক্কার দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বৈশা আবু জাহেল ঘোষণা দিল, মুহাম্মদের কল্যাণতে পারবে যে তারে লাল গালিচার সংবর্ধনা দিব, মক্কার মানুষ তোমার গলায় ফুলের মালা পরাইব। নাউজুবিল্লাহ। মিটিং বইছে, মিটিং, আমার নবীর ব্যাপারে কি করা যায়। এই মিটিং এর মধ্যে হঠাৎ করে ইবলিস আইসা হাজির হইছে মুরব্বি মানুষের বেশ ধইরা। শায়খান নজ, কেডা তুমি? কই বাবারে আমারে চিনবা না, আমি অনেক বয়স্ক একজন মানুষ। আজকে তোমরা যে বিষয়ে একত্রিত হয়েছো, এই বিষয়টাতে আমিও দুইটা পরামর্শ দিব, কারণ আমার বয়স বেশি, অভিজ্ঞতাও বেশি। এই কথা বলতেই আবু জাহেল কয়, ঠিক আছে, তোমারে আমরা স্পিকার বানাই দিলাম, পার্লামেন্টের স্পিকার, তুমি স্পিকার। ইবলিসের স্পিকার বানাই দিছে, সংসদ নেতা হইছে আবু জাহেল। আবু জাহেল কয়, আজকের এজেন্ডা শুধু মুহাম্মদ, কি করা যায়? একজনে কয় বন্দি করে লাও। ইবলিসে কয়, দুধ মিয়া, তোমার মাথা কোন তুই নেই, মুহাম্মদের বন্দি করে তুমি রাখতে পারবা? বন্দি করে রাখতে পারবা? মুহাম্মদের ভক্তবৃন্দ, আত্মীয় স্বজন যারা আছে মক্কা, সবে আইয়া তোমার একবারে কারাগার ভাঙে লই যাবে। আরেকজন কয়, আমরা অন্য দেশে পাঠায় দেলাই, আমাদের দেশ থেকে বাইরে করে দেয়া দেই। ইবলিসে কয়, এটা হইতো না, যেই দেশে যাইবো এই দেশের মানুষের সবরে আবার নিজের দল লইয়া তোমরা যে বাইর করছিলাই, তোমরা জাল মিটাইবো, সবে মিলিয়া আক্রমণ করব। অতএব ভিডিও হইতো না। এমনি আবু জাহেল কয়, মাননীয় স্পিকার আপনি কোন? তাহলে আপনি কোন বুঝা যাইতেছে, আমরা বুঝছি আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। এমনি ইবলিসে কয়, আমার সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা। নাউজুবিল্লাহ জোরে কও। আবু জাহেল কয়, এটাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে গেল, মুহাম্মদকে কতল করা হবে। নাউজুবিল্লাহ জোরে কও। আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চললো দারুন নাদওয়া নামক পার্লামেন্টে। নবী তো শুধু নবী না, নবী কার বন্ধু? বন্ধুরে হত্যা করার ষড়যন্ত্র পাশ হয়ে গেছে সংসদে, আর আল্লাহ নীরব বই থাকবো? জোরে মাতো। হ্যাঁ, সব আল্লাহ সইতে পারে, কিছু কিছু জিনিস আল্লাহ সয় না। সব জায়গাতে আল্লাহ ডিল দেয়, কিছু জায়গাতে আল্লাহ ডিল দেয় না, ঠিক কিনা? জোরে হও। কিছু জায়গাতে আল্লাহ নগদও ধরে। আমাগো সরকারের, যদিও বিগত সরকারের 16 বছর দেলাইছে আল্লাহ, ঠিক না? তবে আমরার কাছে 16 বছর, তো আল্লাহর কাছে তো কোনো বছরই না, আল্লাহর কাছে 1 মিনিটও না। ফেরাউনে 350 বছর জুলুম করলো, এরপরও আল্লাহ দলল না। 350 বছর পরে আল্লাহ দলল, পানিতে চুবাইয়া মারলো। আর আমরা তো মনে মনে কই, যাই রে হায়, আল্লাহ কি দেখে না? আল্লাহ কয়, আমি তো সবই দেখি, কিন্তু একটু ডিল দেই, দেখি 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 আমার বান্দা বুঝে নিলাই, বুঝে নিলাই, ভুলটানি বুঝালাই, ভুলটানি বুঝালাই। এরপরে যখন পাপ বালিক হই জায়গা, পাপ বালিক হয়নি না, হয় না, তখন আল্লাহ আর ছাড় দেওয়া যায়। তখন খাইবার টাইমও দেয় না, গরু হামাইবার টাইমও দেয় না, নেতা হলে কইবার টাইমও দেয় না, ঠিক না? নি আমরা বাইনা যুগে পুলিশে মারি দিল 9টা ফুলা পান্ডে, যে সময় আমাগো প্রধানমন্ত্রী দেশ থেকে বাগে, অথচ এটাই না মারলেও পারতো, কারণ তাই কিন্তু এই সময় বাগনের ফটো, ঠিক না? নি না মারলেও পারতো। পরে যখন হইছে নিজে জায়গা আমরা হইছে, যদি একটু ইশারাতে যাইতে থাকি আর আমরা গুলি করিনি, এটার অর্থ হইল আল্লাহ কয়, আমি ধরি না, ধরি না, যখন ধর্ম তখন তোর কইবার টাইম দিতাম, ফোন দেওয়ার টাইমও দিতাম, খাইবার টাইমও পাইতাম, আগুন লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ে থাকতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরব।
এই সময় আবু জাহেল সংসদের মধ্যে উঠতে কইতেছে, কেডায় পারবাই মুহাম্মদের কল্যাণ তাই। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। দাঁড়ায় গেছে একজন যুবক, একজন যুবক হাত উঠে দাঁড়াইছেন। আবু জাহেল দেখেই কয়, আয় বাবা আমার বুকে আয়, এই কাজ তোর পক্ষে সম্ভব। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর। হযরত ওমর তিনি দাঁড়ালেন, ওমরের পক্ষেই সেটা সম্ভব। আবু জাহেল কয় তোমার পক্ষেই সম্ভব, আয় ওমর আমার বুকে আয়, যা বেটা যা, যা তুই মিশনটা সফল করে আয়, তোর লাল গালিচার সংবর্ধনা দিব, তোর গলায় আমরা মালা পরে ঘুরবো, যা বেটা যা। এই বলে হযরত ওমরকে পাঠিয়ে দিল। হযরত ওমর তিনি রওনা হয়ে গেলেন আমার আপনার নবীর কল্যাণ আনার জন্য। এইদিকে আমার নবী রহমতের নবী আগের রাতে আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনকে তুমি মুসলমান বানাইয়া ইসলাম ধর্মের শক্তি তুমি বাড়ায়া দাও। সাহাবায়ে কেরাম তারা আমিন বলছেন। নবীজির দোয়া তো আল্লাহ কখনো ফিরায় দেয় না, কারণ আমার নবীর হাতের বড় দাম। নবী হাত উঠাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে। আল্লাহ কই বন্ধু যাও, তোমার দোয়া ওমরের ব্যাপারে কবুল করে নিছি। আবু জাহেলও পরীক্ষা দিছে, ওমরও পরীক্ষা দিছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? নবী দুইজন চাইছে, এবার আল্লাহ দুইজনরে ডাকছে, ইন্টারভিউ দাও, তোমাদের দাখিলা। কিসের? আমার বন্ধুর সাহাবী কেডা হইবা। দুইজনের একজন আমার বন্ধু চাইছে, এখন দুইজনের কেডা আমার বন্ধুর সাহাবী হইবা, আমার কাছে পরীক্ষা দাও। কের পরীক্ষা? মৌখিক নো, নবীর সাহাবী হওয়ার পরীক্ষা হলো কলবের। আমরা দুনিয়ার পরীক্ষা দিয়ে লিখিত মৌখিক, কিন্তু সাহাবী কেডা হইব এই পরীক্ষা আল্লাহ নেয়। সুবহানাল্লাহ। এই পরীক্ষা কেন নেন? আল্লাহ নেন। কিসের পরীক্ষা? কলবের পরীক্ষা, দিলের ভিতরে তোমার দিলটা কেমন। তুমি কি না বুঝা আমার বন্ধুর বিরোধিতা করো, নাকি বুঝা করো? এই জিনিসটা পরীক্ষা। ওমর ফাঁস করে নিয়েছেন, আবু জাহেল ফেল করেছেন। কে ফাঁস করছেন? ওমর বের হয়েছে নবীর মাথা আনার জন্য। রাস্তায় একজন সাহাবীর সাথে দেখা। ওমর কই যাও? খোলা তলোয়ার নিয়া। ওমর কই মুহাম্মাদের কল্যাণ আনার জন্য। নতুন সাহাবী, তিনি মাত্র মুসলমান হয়েছেন, তখন ইসলামের প্রাথমিক যুগ, মাত্র 39 জন মানুষ মুসলমান হয়েছেন। গোপনে গোপনে নবী কালেমার দাওয়াত দেন। ওই অবস্থায় সাহাবী বলতেছে, ওমর তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্যাণ আনতে যাইতেছো, আগে নিজের ঘরের খবর নেও। কয় আমার ঘরের আবার খবর কি? কয় তোমার বোন আর ভগ্নিপতি এরা দুইজন মুসলমান হয়ে গেছে। কও কি তুমি? উমরের গোসা এখন আরো দ্বিগুণ বেড়ে গেছে, রক্ত মাথা দুইটা গেছে। আমার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় কি? সাথে সাথে উমর নবীর কাছে না গিয়ে বোনের বাড়ির দিকে রওনা দিলেন। যায় দেখেন বোনের দরজা লাগানো, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। এই যুব সংঘের নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘ।
খুব খুশি হয়ে গেছি সঙ্গের নামটা শুই না, এজন্য এই প্রসঙ্গটা আমি টানতেছি। এ যুবক, হযরত ওমরকে নিয়ে নবীর দরবারে না, ওমরকে দেখা মাত্রই সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন। ওমরকে নবীর কাছে যাইতে দিবেন না, কারণ সবাই জানেন দারুন নদওয়া নামক পার্লামেন্ট থেকে আবু জাহেলের নেতৃত্বে ওমরকে পাঠানো হয়েছে নবীর কল্যাণ নেওয়ার জন্য, আমার নবীর মাথা মোবারক নেওয়ার জন্য। সবাই ইকোদারা জানতেন ওমর তলোয়ার হাতে নিয়ে আসতেছে, কোনোভাবেই ওমরকে নবীর কাছে আসতে দেয়া যায় না। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, আমির হামজা দাঁড়ায় গেলেন, সবাই দাঁড়ায় গেলেন, ওমরকে আসতে দেওয়া যাবে না। কিন্তু আমার নবী, মায়ার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা তোমরা ওমরকে আটকায়ও না, আটকায়ও না, ওমরকে বাধা দিও না, ওমরকে আমার পর্যন্ত আসতে দাও। সবাই চুপচাপ দাঁড়ায় গেলেন, মনের ভিতরে ভয়, সবার মনের ভিতরে ভয়। ওমর না জানি নবীর কাছে গিয়ে কি করে। ওমর তো অনেক উশৃঙ্খল, ওমর তো অনেক রাগী, ওমর তো অনেক সাহসী। ওমর নবীর পাশে গিয়ে নবীর কোনো ক্ষতি করে কিনা সবাই দাঁড়ায় আছেন, কিন্তু আমার নবীর মনে বিন্দু পরিমাণ ভয় নেই। আল্লাহু আকবার জোরে কর। কারণ নবী তো ইশারা পাইছে, মালিক জানিয়ে দিছে, বন্ধু তোমার দোয়ার উসিলায় আমি ওমররে কবুল করে নিছি। আমার নবী তো জানেন, নবী তো জানেন, নবী তো জানেন। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা ভয় পেও না, ওমর আমার মাথা নিতে আসে নাই, বরং ওমরের মাথা আমার পায়ের তলে দিতে আইতেছে। আল্লাহু আকবার জোরে কর। নবীজির পাশে আইসা ওমর তলোয়ারখানা নবীর কদম মোবারকের সামনে রেখে দিয়েছেন। চোখের পানি ঝরায় ওমর কান্দে, চোখের পানি ধরায় কান্দে আর কই, নবী গো, ওগো নবীজি, ভুল করেছি, অন্যায় করেছি, এতদিন আপনার বিরোধিতা করেছি, বুঝি নাই, চিনি নাই, আর দেরি করতে চাই না। এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, এখন আমার মাথাটাই আপনার পায়ের তলে দিয়া দিলাম। আল্লাহ নবী রহমতের নবী টান দিয়া বুকে জড়ায় নিছেন। নবীজি বুকে জড়ানো মাত্রই সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীরের আওয়াজ উঠাইছেন। সাহাবীদের নারায়ে শুইনা আকাশের ফেরেশতাদের মধ্যে নারায়ে তাকবীর শুরু হয়ে গেল, আওয়াজ মুখরিত হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামের ভিতরে সাহস বেড়ে গেল, ইসলাম যেন অনেক শক্তিশালী হয়ে গেল। কালেমা পড়ে ওমর ডাক দিয়া কয়, নবী গো, এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, আজ থেকে আর গোপনে গোপনে নয়, আজ থেকে কালেমার দাওয়াত হবে ওপেন খোলা ময়দানে। কারণ ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর গোপনে গোপনে নয়, প্রকাশ্যে কালেমার দাওয়াত হবে। ওগো নবীজি, আরেকটা কথা জানতে চাই, নামাজ কোথায় পড়তে আপনার মন চায়? নবী কয়, নামাজ পড়তে তো মন চায় খানায় কাবায়। ওমর কয়, কেন পড়েন না? কয়, ভয়। হযরত ওমর কয়, নবী গো, আজ থেকে আর ভয় নাই, এখন থেকে নামাজ আল্লাহর ঘর খানায় কাবায় হবে। খানায় কাবা গিয়া নামাজ আদায় হলো। মক্কার কাফির কুফফার গুলা তাকায়া তাকায়া দেখতেছে নবীকে নিয়ে ওমর খানায় কাবার সামনে। ওই অবস্থায় নামাজ শেষ হলো। ওমর কই, নবী গো, ওগো নবীজি, আমি মক্কার রাজপথে কালেমার মিছিল করব। আল্লাহু আকবার জোরে কও। মক্কার রাজপথে কালেমার মিছিল করব। নবী বলতেছে, ওমর কোথা থেকে মিছিলটা শুরু করবা, কোন দিকে যাইবা? ওমর কয়, কালেমার মিছিল শুরু হবে আপনার পা মোবারক থেকে, আল্লাহ মাফ করবে ওই সংসদের দিকে, যেই সংসদ থেকে আমাকে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার জোরে কও। আর জোরে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हाक़िल खुदा दा,
आती नहीं कुछ कभी अक्ल खुदा दा ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का करिया ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गबे गद्दार नहीं हम गद्दार न समझो गमे गद्दार नहीं हम मुसलमाনের आवाज़ে বলো আল্লাহু আকবার কালেমার মিছিল শুরু হয়ে গেল মিছিলের নেতৃত্ব দিতেছেন ওমর কালেমার পতাকা ওমরের হাতে মক্কার রাজপথে কালেমার মিছিল শুরু হলো আবু জাহেল উতবা সাহেবা এমন কি ইবলিস মানুষের সুরত ধরে স্পিকারের আসনে বৈশা অপেক্ষা করে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে সবাই তো অপেক্ষায় আছে হঠাৎ করে সবাই শুনতে পেল বাহিরে একটা মিছিলের আওয়াজ আবু জাহেল কয় কিরে মিছিলের আওয়াজ শোনা যায় একটু দেখতো কি দিয়া একজনে দেখে দৌড় দিয়েছে আইয়া পুরা কাঁপতাছে পুরা জান যায় অবস্থা হাঁপাইতেছে কয় কি হইছে কোনা কয় উস্তাদ খবর বড় জটিল খারাপ কয় কি হইছে ওমর কি মাথা লইয়াইছে কয় না ওমর মাথা নিয়ে আসে নাই বরং ওমরে আপনার মাথা নিবার আইতেছে বলে জি ফাটাইছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মুহাম্মদের কলিমার মিছিল দিতেছে উমর আর নমুনায় বোঝা যায় আইতেছে আপনার কল্লাটা নিবালা আবু জাহেল পিছনে চাইছে ছায়া দেখে শয়তান আগেই ভাগছে স্পিকারের চেয়ার খালি আবু জাহেল চাইছিল স্পিকারের কইতো দেখে হে আগেই নাই কারণ শয়তান ওমরের নাম ভুললই এই বাই থেকে হিবা যায় এই রাস্তা দিয়ে আইলে আরেক রাস্তায় যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম রাসূল বলে সবার সাথে শয়তান আছে আমার ওমরের সাথে নাই সাহাবীরা এই কথা জিজ্ঞেসেন ইয়া রাসূলুল্লাহ সবাই হাসছে দিয়েছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ শয়তান কি আপনার লগেও আছে রাসূল কয় আমার লগেও আছে তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না নবীজি একবার যাইতেছেন এক রাস্তা দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনে আসবেন নবীজি হযরত উমরের জন্য অপেক্ষা করতেছেন এই সময় নবীজির পাশে এক মহিলা ডুল বাজাইতেছে এই মহিলা আল্লাহর রাসূলকে দেখেও ডুল বাজানি বন্ধ করে না তো নবীজি মহিলার কিছু কোন না যে বেটি একটু হায়া শরম বন্ধ কর রাসূল কিছু কইতেছেন না রাসূল দাঁড়াইছে মহিলা রাসূলের দেখেও ডুল বাজাইতেছে কিন্তু হযরত উমরের ছায়া ডাকালি দেখছে সাথে সাথে ডুল তবলা কাফের তলে একবারে বালা মারে আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখছেন হযরত ওমর কাছে আইছেন পরে নবীজি ওমরের দিকে চেয়েছে হাসতেছে তো হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন নবীজিকে আসতাম না দেখি এই বেটি আমারে ডরা না কিন্তু তোমারে দেখিয়া সাথে সাথে বলি ইয়া রাসূলুল্লাহ কি হইছে কয় এতক্ষণ ধরে ডুল বাজাইতেছে আমি দাঁড়ো খারাপ একটু ডরাইছে কিন্তু তোমার ছায়া ডাকালি দেখছে সাথে সাথে ডুল তবলা কাফের তলে একটু দেখো হযরত ওমর মহিলার দিকে চোখ বড় বড় কাছে চাইছে মনে হয় মারবা খালি রাসূল কারে ওমর রাখো মাইরো না মহিলার দোষ না তো আল্লাহ রাসূল কো মহিলার দোষ না ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ না মানে আপনি খারাই দিছেন আপনারে ডরায় না আর আমি ওমরে ডরায়া আমি কই আর আপনি কই ইয়া রাসূলুল্লাহ এটা কোন কিতা ডর মহিলার দোষ না রাসূল কো আরে রাখো না বুঝছো না তুমি মহিলার দোষ না এতক্ষণ এই মহিলার সাথে শয়তান ছিল আর তোমারে দেখে শয়তান গেছি গিয়া আল্লাহু আকবার জোরে কও না আরো জোরে কও এটা মদের বালতি লইয়া যায় কলস আর খালি কয় আল্লাহ আল্লাহ সবার সামনে ফালাইও উমরের সামনে ফালাইও কিন্তু যেখানে বাঘের ভয় এখানেও কিতা হয় যে উমরের ডরায় বালতি কলস ভরে মদ লইয়া যায় আটকা ছায়া দেখে জম হিবাতে কাইতেছে ও মাই কইল দেখাতে
আল্লাহ ও আল্লাহ 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 আমি কোন রকম সিফা সাবাদে যাইগা তবে দেখাইও রাস্তার কিনারা দিয়ে কোন রকম কলস লিয়ে জায়গা মনে মনে ভাবতেছে কোন রকম পাস হয়ে যাইগা ওমর ইবাই থেকে আইতেছে ইবাটা ইবাই থেকে যায় মনে মনে ভাবতেছে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে কোন রকম পাস নিয়ে যাই সমান সমান কইছে পরে হযরত ওমর কয় দাঁড়াও কলজাত পানি আসেনি হ্যাঁ নগর থেকে যখন যাই আর 2 বছর আগে মোটরসাইকেল তিনজন মেহমানে আমারে যখন দাঁড়াও ড্রাইভারের বাতাস গেছি আমারও গেছি খালা কাপড় বান্দাবা মুখো বদকাল নাম্বার আল্লাহ পেটো বাতাস আবার থাকতো তিনজন মেহমান আইयो ড্রাইভারে মারছে একটা লাত মারি মোটরসাইকেল দিয়ে ফলাই দিয়েছে আরে হর আমার হুজুর আপনারা আমরা টাসই করতাম টিয়াডেন দিলাম 3টে প্রোগ্রাম দিয়েছি আমি করি মনে মনে বুঝতেছি কেমন খবর রাখা রাখছে নগরের প্রোগ্রামটা লাস্টের আছিল এর আগে আরো 2টা করছি এই 2টার খবর লই আইছি তে আমি কইলাম ঠিক আছে আমি দিতাছি কইয়া সব টাকা দিয়ে লাইছি চেক করবা কোন হুজুর ওরা বিশ্বাস আছে আপনি সব দিলাইছো পরে টাকাইতে লই ইমান আছে কয় যাওয়ার সময় কয় হুজুর মোটরসাইকেলটা লই যাই গিয়া কেমনে বালা বালা মাথে ঢোকা মানে আসতেছে আমি বুঝতেছি কিছু কিন্তু কাপড় তো বান্ধা কেমনে বুঝা মোটরসাইকেল লই যাই আপনি মোবাইলটা দেলাই আবার ফোন দিয়ে কোন সময় কোনটা আটকে তোর একবার রাস্তা মোবাইলটা দেলাই আমি না মোবাইলটা সিমটা দিবানি সিম রাখলাম সিম দেখেন কেমন কথা কইতেছে সিমটা রাখে মোবাইলটা নিস এর লাগি তাহলে এখান থেকে যদি আপনি ফোন দেন তো আমরা আটকাইলিও রাস্তা মোটরসাইকেল লিয়ে উঠে যাবার খুঁজি আবার আইসি বদ্ধ দিয়ে না এরা দিয়ে আমার সাথে নাটক শুরু করছে খুব বদ্ধ দিয়ে না আপনারা আমরা চিনি আমার ফুলাটা হাসপাতাল ভর্তি টাকা লাগবে কি কি কয় আমি তো ডরাইও আসিও বলতালে আমার শুনে পরে না 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 কি করে বৌদ্ধ দিতে কোন বৌদ্ধ না হাসপাতাল নিয়ে আইলে কথা কইলে আরো দোয়া করতে যাও আমার নগরের বন্ধুরা 2টা বাজে একলা হলাইয়া পরে এই মোটরসাইকেলের ড্রাইভার ইয়া করছে কিটা আমার গাড়ি তো না দাদা ইসলাম 12 মোটরসাইকেল হুজুর আমার সাইকেল নিতেছি আমি যাই যা হে আমার একলা হলাই আইছে দৌড়ে আর ওরা বাজে 2টা পরে এই মোটরসাইকেল হের বাড়ির লামাত হয়ে গেছে পরে জানলাম যে নাটের গুরু এটা মোটরসাইকেলের ড্রাইভার হে হইল নাটের গুরু হে ওই যাইবার সময় এরা 3 জনে রাখছেই যা এই রাত 2টা বাজে আমি আইলাম আল্লাহ এই দিন আমার সাহসটা দিছে এখনো মাঝে মাঝে মনে হইলে আমার ডর লাগে যে কেমনে এই আওয়ারে যে আমি রাত 2টা বাজে গেছি হিয়াল 3-4টা আইও আমার খাবার মারতো কোনছেন এই অবস্থা জীবনে কোনোদিন এই ধরনের সিচুয়েশনে পড়ছি না আর খালি আল্লাহর কাছে দোয়া করতেছি হ্যাঁ ও যে শেষপদ শান্তিনগরে দিক দিয়ে ঢুকিয়া রাত সময় 2:30-3টা বাজে মানুষ পাইতে হবে কারে ডাক দিয়ে একা একা একটা আল্লাহ সাহসই দিছে একা একা একটা আইছে আমার ভাইয়ে কইছে কেমনে থানা ফোন তো খবর গেছি ওসি সাহেব ফোন দিছে আপনি একটু থানা তাই না স্যারে ফোন দিছে আমি না আমি তো আপনাদের কাছে কোনো অভিযোগ করছি না আমার রাইতে দিনে চলাফেরা আজকে ডাকাতি করছে আমি অভিযোগ দিব কালকে আবার হেড জেল থেকে বাইরে আইব এই যদি আমার কোনো মাইর ইলা জানে আপনারা কই ভাই মামি যা নিছে আমার কোনো অভিযোগ নাই আমার ভাইয়ে কইছে বলে না আমি কোনো মামলা তো নাই কোনো অভিযোগ নাই সবর করে লিছি কিছুদিন পরে ক্রস ফায়ারে শেষ আর এক মামলা নাম কইতে তো আমি কইছিলাম নাম কোকে না
যাই হোক এখন কোন কথা আসলাম? ও ওই যে ওই মদলা এক অসুবিধা দিতেছে আপনাদের না, তো বেশি রাত করুন যেত না, আর কিছু ইবাদত তো করতে হবে। এখন এই অবস্থায় হযরত তোমার বলতেছে দাঁড়াও, কাছে গেছে গিয়া কইতেছেন কলস কি দাও? বলতে হে যদ্দুরি ফানি আসিলে হচ্ছে ডাক ইডিও তো নাই, কইতো গীতা কলস তো মদ। লোকটা তখন মনে মনে আল্লাহর কাছে এমন তওবা করছে, কো মালিক আজকের মতো তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচাও, আমি এমন তওবা করলাম জীবনে আর কোনোদিন মদ তো খাইতাম না, ওই মদের ব্যবসা আমি করতাম না। আজ উমরের হাত থেকে বাঁচানোর কোনো সুযোগ নেই, বাঁচানোর ক্ষমতা কারো নাই, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। এমন তওবা দিলে দিলে করছে, আল্লাহ তার তওবা কবুল করে নিছে। এজন্য যখনই ওমর কইছে কলসের মধ্যে কি, হে কয় কলস দুধ। আসলে কলস দুধ না মদ? জোরে কয় দুধ না মদ? মনে মনে ভাবতেছিল হয়তো দুধ কইলে পরে ওমরে কই বাচ্চা যাও, ডাকনা তো লাগাই। মনে মনে ভাবতেছে হয়তো তোমার মনে হয় কইব ঠিক আছে যাও, কিন্তু না, উমর কয় দুধ না অন্য কিছু, ডাকনা হরাও। এখন তো তার দিলে আর পানি নেই, সে বলছে শেষ, কালিমা পড়ে লিছে মনে মনে। কারণ উমরের হাতে তলোয়ার সবসময় খোলা থাকে, এটাই কিন্তু খাফর ঢুকাই থাকবো আবার বাইর করবো, এই টাইম উমরের নাই, যেখানে বইবার নগদে যেন কামাই যায়। এজন্য খোলা তলোয়ার থাকতো উমরের হাতে সবসময় খোলা। এজন্য খোলা তলোয়ারটার ইবলিসে বেশি ডরায়। আরে মানুষের তো একটু সময় নেই, এত সময় নিত না, এত আমারে ফাইলে সময় নিত না, এজন্য উমরের দাঁড়ে দেও দাঁড়ে। তো মাথাটা নোয়াইছে, কলসে ডাক না হরাইবো, হরাইয়া দেখাইতো কলসে কিতা আছে, মাথাটা নোয়াইছে আর আতে খাফতাছে, আতে খাফতাছে। ওই তোমার কোন কিতাবে শুনলে কাফে গেলে না না কল খাফতাছে, কল্লা তো আলগা। ওই হেও নিজে বুঝতেছে এখন কূপটা দিলে তো একবারে নগদে, একবার বলি ফাটার মতো ইজি না, একবারে টান টান। ওমরের তলোয়ার তাতই এ আস্তে আস্তে আর কর মালিক কালিমা পড়ে লিছি, আল্লাহ তুমি যদি কবুল করো তে কর, তাই নাইলে আমি শেষ। ঢাকনাটা উড়াইয়া উঠানোর পর তাকে দেখে আল্লাহু আকবার, কলস ভরা মদটারে আল্লাহ কলস ভরা দুধ আল্লাহ বানায় দিছে। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে কাও কে? প্রশংসা করব কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তু খুদা ওয়ান্দ ইয়ামিনি, তু খুদা ওয়ান্দ ইয়াসারি, তু খুদা ওয়ান্দ জামিনি, তু খুদা ওয়ান্দ সামাই, তু রাহিমি, তু করিমি, তু সামিঈ, তু বসীরি, তু মুইজ্জি, তু মুযিল্লি, তু মালিকুল আরশি বজাই। বরি আজ তুম চেরাই, বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জলিয়াজি, বরি আজ বেউমিদি। একটু আওয়াজ দেখো আল্লাহু আকবার। বাইরে আমার জন্য বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম একজন সাহাবী, সেই ওমর বলতেছেন নবী গো কালেমার মিছিল আমি মক্কার রাজপথে করব। কালেমার মিছিল শুরু করে দিলেন ওমর। ওমরকে নিয়ে এইবার মুসলমানের সংখ্যা হলো 40 জন, 39 জন ছিল আগে। ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পর মুসলমানের সংখ্যা হয়েছে 40 জন। আল্লাহু আকবার জোরে কর, আর জোরে আল্লাহু আকবার। সেই উমর ইসলাম গ্রহণের আগে যেমন গরম, এমন অপরাধ গরম, গুনাহ হইছে বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ কয় যে পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহরে আমি এই পরিমাণ নেকি বানায় দেলাই। এজন্য আবু বকর সিদ্দিক বলে উমর আল্লাহর কথায় বোঝা যায় তোমার আগে গুনাহ ছিল বেশি, এখন নেকিও হয়ে গেছে বেশি। হযরত ওমর চুপ হয়ে গেলেন, কথা তো ঠিক,
আবু বকরের কথা ঠিক, আল্লাহর কোরআনের কথাও ঠিক। এবার উমর কি বলবেন? কোন কথা তো চলবে না। উমর এইবার বলতেছেন, ভাই আবু বকর, বুঝলাম আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি, আপনার জীবনের নেকি কম, আমার জীবনের নেকি বেশি। তাহলে এবার আসুন আমরা দুজনে নেকি বদলা বদলি করি। আপনার জীবনের নেকি আমার দিয়ে দেন, আমি উমর আমার জীবনের নেকি আপনার দিয়ে দিব, কারণ আমার বেশি নেকি যেহেতু আপনি লয়ে যান। দেখছেন নি? আবু বকর সিদ্দিক নীরব। এইবার হয়তো তোমার কই বুঝছি জীবনে নেকি লাগবে না। ও ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি লাগবে না, আমি আমার জীবনের সব নেকি তোমারে দিয়ে দিব, তুমি শুধু আমাকে এক রাতের নেকি দিবানি। সিদ্দিক বলতেছি, ভাই উমর, কোন রাতের কথা বলো? কই যেই রাতে আমার নবীর সাথে তুমি হিজরত করেছো, ওই হিজরতের রাতের নেকি যদি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আমার জিন্দেগীর সব নেকি দিয়ে দিব, জিন্দেগীর সব নেকি দিয়ে দিব। এরে ভাই আবু বকর, আজও মনে পড়ে সেই হিজরতের রজনীতে আমার নবীকে নিয়ে তুমি কত কষ্ট করেছো। আমার নবীর জন্য 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছো। নবী ডাক দিতেই নবীকে নিয়ে বের হয়েছো, গাড়ে সুরের মধ্যে তুমি উঠছো, নবীকে নিজের পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া গুহায় পড়ছো। নবীকে পাহাড় বাইতে দেও নাই, নিজের পিঠে উঠাইয়া নবীকে নিয়ে পাহাড়ের গুহায় পড়ছো। সেই গুহায় গিয়া তুমি নবীর আগে ঢুকতে দাও নাই, তুমি আগে যায় ঢুকছো, দেখছো কোনো হিংস্র জীব জানোয়ার আছে কিনা, সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছো, একটা গর্ত পা দিয়ে আটকে রাখছো। এরপরে আমার মায়ার নবীকে নিরাপদ জায়গায় নবীকে ঢুকাইয়া তোমার নিজের উরাতে রহমতের নবীর তুমি ঘুম পাড়াইছো। আল্লাহু আকবার। সাপে দিছে তোমার কামড়, ওই কামড়ের বিষাক্ত যন্ত্রণা তুমি সহ্য করেছো, কিরমিরি খায়া সহ্য করেছো, বডি নড়াচড়া করো নাই, কারণ তোমার উরাতে দু জাহানের বাচ্চা ঘুমাইতেছে। জাহানের বাচ্চার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য সাপের কামড়ের যন্ত্রণা তুমি হজম করেছো, তবু নবীর ঘুম ভাঙাও নাই। এক ফোঁটা চোখের পানি ফেলে নবীর ঘুম ভাঙছে। নবীজি দেখেন তোমার পায়ে সাপে কামড় দিছে, লপ লাগায়া দিলেন, বিষাক্ত শরীর বেশ পানি হয়ে গেছে। এরি ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়ে দিব, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবানি। সিদ্দিক বলতেছে, ভাই ওমর, আমি নিজেও জানি না এই রাতে আমার কেমন নেকি হয়েছে, চলো আমরা নবীর কাছে যাই, নবীর কাছে গিয়ে একটু জানি এই রাতে কেমন নেকি হলো। দুজন ছুটলেন নবীর দরবারে, আল্লাহর নবীর কাছে সালাম দিয়া বলতেছে, নবী গো, আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। নবী বলতেছে, কি বলো? সিদ্দিক বলতেছে, ওমর জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, এক রাতের নেকি চায়, অথচ ওই রাতে কেমন নেকি হয়েছে আমি আবু বকর আজও জানি না। আপনার কাছে জানতে এসেছি, বদলা বদলি করব, আগে তো নিজেরটা নিজে জানানো লাগবো। নবী কই, কোন রাত? সিদ্দিক বলে, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। রহমতের নবী কই, আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর ওই রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। অতএব আমার ভাইরা, এই কথাটা শোনা মাত্র আবু বকর কয়, ভাই ওমর, আমি রাজি না। কিনা বদলাইতে রাজি না, এত নাকি আমি এটা আগে জানতাম না। তাহলে কি বুঝলাম? আল্লাহ কইল, তওবা যদি কেউ করে, তওবার উসিলায় আল্লাহ পাহাড় পরিমাণ গুনারে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়। আজকে রাত হলো তওবা করার রাত। এই মুসা কালিমুল্লাহর জন্য কইছিল, আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কেডা, আমার একটু তুমি দেখাইবাইনি। আল্লাহ কই, তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াও, দেখবা একটা লোক আইতেছে বাচ্চা কোলে লইয়া, এই লোকটাই হলো বর্তমান
দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এর চেয়ে বেশি গুনাহ কেউ করছে না, এই সবচেয়ে বেশি গুনাহ করছে। মুসা নবী লোকটারে যায় দেখছেন, চেহারাটা চিনছেন, কিছু কম নাই, চলে আসছেন। বিকাল বেলা কই মালিক, নাফরমান তো দেখলাম, এই জমিনে সবচেয়ে বড় ওলি কেডা, একটু আমার দেখাইবানি। আল্লাহ কই যেখানে সকালে দাঁড়াইছো, বিকালে এখানে যায় তুমি দাঁড়াও। মুসা নবী এখানে যায় দাঁড়াইছেন, তিনি দেখতেছেন ওই পাশ থেকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি আইতেছে। আল্লাহ কইছে ওই দিক থেকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি আইব। মুসা নবী ছায়া দেখে সকাল বেলা যেই নাফরমান গেছিল, দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া বিকাল বেলায় সে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া। মুসা নবী কয় মালিক, বুঝি নাই গো আল্লাহ, কেমনে কি হইল? আল্লাহ পাক কয় মুসা, এই লোকটা ছোট বাচ্চাটারে লইয়া পাহাড়ের উপরে গিয়ে উঠছে, জঙ্গলের ভিতরে যায় ঢুকছে, বাচ্চাটারে লইয়া কান্না শুরু করছে। বাচ্চাটা কয় আপু এখানে কেন আইছো? বাবা কয় বাজার, এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার তোমার বাপ, এই জঙ্গলে আইছি নির্জনে আল্লাহর কাছে তওবা করব। আব্বা আমারে কেন আনছো? বাচ্চাটারে বাপে কয় বাজার, আমার এই জবানটা নাপাক, এই হাতটা আমার নাপাক, আমি যখন আল্লাহর কাছে তওবা করে কাঁদবো, এই নাপাক জবানের তওবা আল্লাহ হয়তো কবুল নাও করতে পারে, কিন্তু তোমার এই জবানটা পাক, তোমার এই হাতটা পাক। বাবা যখন কাঁদবো তুমি তখন আমিন আমিন কইবা, তোমার আমিনের উসিলায় আল্লাহ হয়তো বাবার তওবা কবুল করে নিব। আল্লাহ কইরে মুসা যখনই বাপে কান্না শুরু করছে, আর অবুঝ বাচ্চারা বাবার চোখের পানি দেখে হাত উঠায়া কয় আল্লাহ আমার আব্বারে maaf করো, আমার আব্বারে maaf করো, আমার আব্বারে maaf করো। সাথে সাথে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি শুধু তার maaf করছি তা না, তার গুনাহগুলারে নেকি বানাইছি। শুধু নেকি বানাইছি তা না, জগতের সকল ওলিদের সরদার তারে বানায় দিছি।